আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 11,000 টাকা ভার্সেস 17,000 টাকার দুই ব্র্যান্ডের নতুন দুটি ফোন, টেকনো স্পার্ক গো 1 ভার্সেস ওপ্পো A3X 4G এই দুটি ফোন নিয়ে। দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। দুইটা ফোনই সেম ডেটে মানে 11 সেপ্টেম্বর 2024 সালে দুইটা ফোনই বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে টেকনো ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং ফোনটির থিকনেস হচ্ছে 8.35 মিলিমিটার। ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 190 গ্রাম। অন্যদিকে ডিজাইনে ওপো ফোনটিতেও গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 7.68 মিলিমিটার। এই ফোনটিও ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 186 গ্রাম। ওপো ফোনটির থিকনেস এবং ওজন একটু বেশি হলেও ডিজাইনে দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করেছে, তাই আমরা ডিজাইনে দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির HD+ IPS LCD 500 একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। 263 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 84.6%। ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসেবে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্টজ, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে ডিসপ্লে হিসেবে ওপো ফোনটিতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির HD+ IPS LCD 500 একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 720x1604 পিক্সেল। 264 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 85.2%। ব্রাইটনেস হিসাবে থাকছে 1000 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্টজ। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ওপো ফোনটির ব্রাইটনেস কিছুটা বেশি দেওয়া হলেও 120 হার্টজের হাই রিফ্রেশ রেট ইউজ করে ডিসপ্লেতে এগিয়ে থাকবে টেকনো, তাই টেকনোকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে ওপোকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিসপ্লেতে হাই রিফ্রেশ রেট 120 হার্টজ ইউজ করে এগিয়ে গেল টেকনো, আর একটু পিছিয়ে থাকলো ওপো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় টেকনো ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 13 মানে হচ্ছে 13 মেগাপিক্সেল এবং সাথে একটি এআই লেন্স থাকছে এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে রিয়ার ক্যামেরায় ওপো ফোনটিতেও ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, তবে মেইন শুটার হচ্ছে জাস্ট 8 মেগাপিক্সেল, যা এখনকার সময়ে একদমই মানানসই না। রিয়ার ক্যামেরায় মেইন শুটার হিসেবে জাস্ট 8 মেগাপিক্সেল একদমই মানানসই না এবং সাথে একটি অক্সিলারি লেন্স থাকছে এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। রিয়ার ক্যামেরায় অবশ্যই এগিয়ে থাকবে টেকনো, কারণ টেকনো ফোনটিতে ওপোর তুলনায় বড়সড় মেইন শুটার ইউজ করা হয়েছে, তাই আমরা রিয়ার ক্যামেরায় টেকনোকে দিচ্ছি 7 পয়েন্ট আর অন্যদিকে ওপ্পোকে দিচ্ছি 6 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ওপ্পো ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 1080p 30 FPS এ। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় ওপো ফোনটিতে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 1080p 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরাতেও অবশ্যই এগিয়ে থাকবে টেকনো, কারণ টেকনো ফোনটিতে ওপোর তুলনায় বড়সড় ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে, তাই আমরা ফ্রন্ট ক্যামেরায় টেকনোকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ওপ্পোকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার এবং ফ্রন্ট দুই ক্যামেরাতে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ওপ্পো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামের টেকনো ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 4GB এবং সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজে দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 64GB এবং 128GB মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 10,999 টাকা 464 এবং 12,499 টাকা 4128, এই দুইটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে ওপো ফোনটিও র্যামে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 4GB এবং সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড এখানেও ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 16,999 টাকা 4128, এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল।
র্যাম, স্টোরেজ এবং প্রাইজে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে টেকনো, কারণ টেকনো ফোনটিতে 4128 দিয়েছে মাত্র 12,499 টাকায়। আর অন্যদিকে ওপ্পোতে 16,999 টাকায় 4128 দিয়েছে, প্রায় 4,500 টাকার মতন বেশি রেখেছে ওপ্পো। তাই র্যাম, স্টোরেজ এবং প্রাইজে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে টেকনো। তাই টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ওপ্পোকে দিচ্ছি 5.5 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইজে অনেকটা এগিয়ে গেল টেকনো, আর অনেক বেশি দাম রেখে অনেকটা পিছিয়ে থাকলো ওপ্পো ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T615 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা 1.8 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 114 নম্বর আছে। এই প্রসেসরটির আনটুডু স্কোর হচ্ছে 2,63,000 প্লাস, এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 428 এবং মাল্টি করে 1432, এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14, এবং কাস্টম ইউআই হিসেবে থাকছে iOS 14। অন্যদিকে প্রসেসর হিসেবে ওপো ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 6S Gen 1 4G 11 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা 2.0 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 117 নম্বর আছে। এই প্রসেসরটির আনটুডু স্কোর হচ্ছে 2,46,000 প্লাস, এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 333 এবং মাল্টি করে 929, এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14, এবং কাস্টম ইউআই হিসেবে থাকছে ColorOS 14। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে টেকনো। তাই প্রসেসর এবং পারফরমেন্সে অবশ্যই কিছুটা এগিয়ে থাকবে টেকনো। তাই টেকনোকে দিচ্ছি 8 পয়েন্ট, আর অন্যদিকে ওপ্পোকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল টেকনো, আর পিছিয়ে থাকলো ওপ্পো ফোনটি। চলে আসা থাক ব্যাটারিতে। কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, এবং ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 15 মানে হচ্ছে 15 ওয়াট। তবে বক্সের 10 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে, এবং টাইপ সি ইউজ করা হয়েছে। অন্যদিকে ব্যাটারি হিসেবে ওপো ফোনটিতে ইউজ করা হয়েছে 5100 mAh এর ব্যাটারি, এবং ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 45 মানে হচ্ছে 45 ওয়াট, যা খুবই ভালো একটি দিক, এবং টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে বড় সড়ো ব্যাটারি ইউজ করে এবং ফাস্ট চার্জিং অনেক বেশি দিয়ে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে ওপ্পো। তাই ওপ্পোকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 6.5 পয়েন্ট। ব্যাটারিতে তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল ওপ্পো, আর পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডের টেকনো ফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি, কিন্তু এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটি পাচ্ছি না। তবে ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে সাউন্ডে ওপো ফোনটিতেও আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি, এবং এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটি পাচ্ছি না, এবং এখানে আমরা স্টেরিও স্পিকার বা ডুয়াল স্পিকারও পাচ্ছি না। সাউন্ডে ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো। তাই টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ওপ্পোকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডের তুলনামূলকভাবে ভালো কাজ করে ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করে এগিয়ে গেল টেকনো, আর পিছিয়ে থাকলো ওপ্পো ফোনটি। চলে আসা যাক সেন্সরে। কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে টেকনো ফোনটিতে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, এবং এখানে আমরা জাইরোস্কোপ সেন্সরটিও পাচ্ছি। অন্যদিকে সেন্সরে ওপো ফোনটিতেও আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, কিন্তু এখানে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরে জাইরোস্কোপ সেন্সর বেশি ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো। তাই টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ওপ্পোকে দিচ্ছি 8.5 পয়েন্ট। সেন্সরের তুলনামূলকভাবে ভালো কাজ করে জাইরোস্কোপ সেন্সর ইউজ করে একটু এগিয়ে গেল টেকনো, আর একটু পিছিয়ে থাকলো ওপ্পো ফোনটি। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেলো কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা টেকনো স্পার্ক গো 1 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 8 ডিসপ্লেতে 8.5, রিয়ার ক্যামেরা 7, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 9, প্রসেসরে 8, ব্যাটারিতে 6.5, সাউন্ডে 9, সেন্সরে 9, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে ওপো A3X 4G এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 8 ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরায় 6, ফ্রন্ট ক্যামেরায় 7, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 5.5, প্রসেসরে 7, ব্যাটারিতে 9, সাউন্ডে 8, সেন্সরে 8.5, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 6 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে টেকনোকে এগিয়ে রাখার কারণ হচ্ছে টেকনো ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ওপো A3X 4G এই ফোনটি টোটাল পাচ্ছে 73 মানে হচ্ছে 73 পয়েন্ট। অন্যদিকে টেকনো স্পার্ক গো 1 এই ফোনটি ওপোর থেকে 8 পয়েন্ট বেশি পেয়ে 81 মানে হচ্ছে 81 পয়েন্ট পেয়ে আজকের আশায় গুজল টেকনো স্পার্ক গো 1 এই ফোনটি। 11,000 ভার্সেস 17,000 লড়াইয়ে আজকের উইনার হলো 11,000 টাকায় টেকনো স্পার্ক গো 1 এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।